গত দুদিন আগে লোকসভায় বিজেপিকে আমরা পরাস্ত করেছি। এবারেও মনে রাখবেন, এই 26-এই বাংলা জিতে দিল্লি থেকে বিজেপিকে হাঁটাবো। এটা আমাদের অঙ্গীকার, এটা আমাদের শপথ, এটা আমাদের প্রতিশ্রুতি। মুরারইতে মমতার তো মোদীকে ঝালমুড়ি নাটক কটাক্ষ, ইভিএম নিয়ে বড় অভিযোগ। এবং আমি জানি তার নামও কি, ভদ্রতা করে বলছি না, এই 2 বছরে 3-4 বছরের মধ্যে কোটি কোটি টাকার সম্পত্তি করেছে। বীরভূমের মুরারইয়ে নির্বাচনী সভা থেকে তীব্র আক্রমণ শানালেন মমতা ব্যানার্জি। খান ক্রিকেট গ্রাউন্ডে তৃণমূলের সবাই দাঁড়িয়ে সরাসরি নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। গতকাল ঝাড়গ্রামে মোদীর ঝালমুড়ি খাওয়ার ঘটনাকে কটাক্ষ করে মমতা বলেন, 10 টাকা নাকি পকেটেই থাকে। সবটাই সাজানো নাটক। আগে থেকেই ক্যামেরা ফিট করা ছিল কেন তবে? এরপরই ইভিএম নিয়ে বড় অভিযোগ তুলে বলেন, পোলিং থেকে কাউন্টিং সব জায়গায় ইভিএম লুটের চেষ্টা চলছে, সবাইকে সতর্ক থাকতে হবে। ভোটের দিন কর্মী সমর্থকদের বুথে থাকার আহ্বান জানিয়ে তার বার্তা, প্রয়োজনে পান্তা ভাত খেয়ে থাকুন কিন্তু বুথ ছাড়বেন না। মহিলাদের উদ্দেশ্যে মমতার বার্তা, আমি যদি যোদ্ধা হই, বোনেরা আমার সহযোদ্ধা, সবাই মিলে বিজেপিকে হারাতে হবে। মহিলা বিল প্রসঙ্গেও বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, বিল পাশ হয়েছে কিন্তু কার্যকর হয়নি, ডিলিমিটেশনের নামে অন্য খেলা চলছে। শেষে কড়া হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, এবার বাংলায় হার, তারপর দিল্লিতেও হারবে। মুরারইয়ের সভা থেকে মমতার এই বিস্ফোরক বক্তব্যে রাজনৈতিক উত্তাপ আরো বাড়ল। এখন নজর বিজেপির পাল্টা জবাবে। ক্ষমতা নেই, বাইরের এজেন্সিকে দিয়ে আর ভাবছে প্রশাসনকে চাপ দিয়ে। এখন যেহেতু ইলেকশন, মনে রাখবেন আগামী 3 সপ্তাহ বাদে তৃণমূল কংগ্রেস সরকারই আসছে এবং তারাই আসবে। কোনো রকম ইভিএম মেশিন যাতে লুট করতে না পারে, পোলিং স্টেশন থেকে শুরু করে একদম পৌঁছে দেওয়া পর্যন্ত সেন্ট্রাল ফোর্সকে দায়িত্ব দেওয়া হয়েছে আপনাদের পোলিং ইভিএম মেশিন লুট করবার। আমাদের কাছে খবর আসছে, কাউন্টিং মেশিনে যারা ভোট গুনতে যাবেন, ধরুন আপনি 100 পেলেন, ওখানে কম্পিউটার গুনবে 5। গ্রাম সভা, পঞ্চায়েত সমিতি, ব্লকের নেতা, জেলার নেতা, অঞ্চলের নেতা, বুথ কমিটির নেতা, সকলে, আমি মনে করি তৃণমূল কংগ্রেস আমরা যারা করি, আমাদের কর্মীরা আমাদের সম্পদ, আমরা নেতারা আমাদের সম্পদ নয়। আমি আমার সমস্ত প্রার্থীদের জোড়া ফুলের চিহ্নে, তৃণমূলের চিহ্নে ভোট দেওয়ার জন্য অনুরোধ জানাবার জন্য এত দূর ট্রাভেল করেও আপনাদের কাছে আজকে এসেছি। একেবারে প্রচারের শেষ মুহূর্তে, আগামীকাল প্রচারের শেষ। আমি আপনাদের কাছে বলবো, বেশি কথা বলার নয়। আমি প্রথমেই যেটা বলবো, একদিকে হাসান, একদিকে নলাটেশ্বরী, একদিকে নলাট, একদিকে মুরারই, একদিকে রামপুরহাট, পাশেই দুবরাজপুর, মোহাম্মদ বাজার, ওদিকে আমাদের জঙ্গিপুর, ওদিকে ডোমকল, বারোয়া, মুর্শিদাবাদের সব পাশাপাশি অঞ্চল। আমি আপনাদের সকলকে বলবো, এবারের ইলেকশনটা একটু গুরুত্বভাবে দেখুন। এখানে আমি শুনেছি কেউ কেউ টাকা নিয়ে বিজেপির কাছ থেকে ইন্ডিপেন্ডেন্ট দাঁড়িয়েছে। মনে রাখবেন, যুদ্ধে ধর্মকে বিক্রি করা যায় না, জাতিকেও বিক্রি করা যায় না। কেউ তার নিজের পকেটে টাকা নেবে বলে পার্টিকে বিক্রি করবে, ধর্মকে বিক্রি করবে, জাতিকে বিক্রি করবে। নির্দলের কোনো জাত নেই, যার কোনো দল নেই, সেটা হচ্ছে নির্দল। আমার ওখানেও মালদা, মুর্শিদাবাদ থেকে লড়তে পাঠিয়েছে এই গদ্দাররা। যারা কমিউনিটির সাথে বিক্রি করে তাদের কোনোদিনও ক্ষমা করবেন না। আমি আপনাদের কাছে বলবো, এই জেলাতে একদিকে সতীপীঠ, লাল মাটির দেশ, আমার নিজের দেশ। আমি আবার আপনাদের বলবো, লাল মাটির দেশ, নানুর, জয়দেব, কান্দুল, কেদুলি, পাথর চাপুরি, সতীপীঠ, তারাপীঠ, কঙ্কালীতলা, বক্রেশ্বর, নলাটেশ্বরী, ফুল্লরা, নন্দিকেশ্বরী থেকে শুরু করে একদিকে জায়ের থান, একদিকে মাঝির থান, একদিকে আমার বাউলের একতারা, একদিকে আমার আদিবাসীদের ধামসা নাচ, ধামসা, মাদল, একতারা, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা। আজকে হয়তো আমার এই সময়টা হবে না,
ওদের সাথে পারফরমেন্স করার, আমি তার জন্য আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আপনাদের কাছে বলি, অনেক কাজ হয়েছে, আগামী দিনও হবে। আজকের লড়াইটা বিজেপির বিরুদ্ধে। গত দুদিন আগে লোকসভায় বিজেপিকে আমরা পরাস্ত করেছি। এবারেও মনে রাখবেন, এই 26-এই বাংলা জিতে দিল্লি থেকে বিজেপিকে হাঁটাবো। এটা আমাদের অঙ্গীকার, এটা আমাদের শপথ, এটা আমাদের প্রতিশ্রুতি। যারা এখনো বিজেপির কাছে ফুসফুস করছেন আর রাতের বেলায় ঘুষঘুষ করছেন, তাদের বলে যাই, সিউড়িতেও পারবেন না, মোহাম্মদ বাজারেও পারবেন না, আপনারা দুবরাজপুরেও পারবেন না, রামপুরহাটেও পারবেন না, আর এখানে মুরারইতেও পারবেন না, নলাটিতেও পারবেন না, আপনারা এখানে হাসানেও পারবেন না। মনে রাখবেন, দুঃখে সুখে সবসময় আমরা আপনাদের পাশে থাকি। সব করে দেওয়া হয়েছে, আমি সেগুলো নিয়ে বলে টাইম নষ্ট করতে চাই না। 105টা স্কিম আছে। লক্ষ্মীর ভাণ্ডার থেকে লড়ুন, ভোটাধিকার রক্ষা করার জন্য লড়ুন, নিজের অস্তিত্বের জন্য লড়ুন, এনআরসির বিরুদ্ধে লড়ুন, ডিটেনশন ক্যাম্পে যাতে না যেতে হয় তার জন্য লড়াই করুন, নিজের ভাষাকে রক্ষা করুন, নিজের জাতিকে রক্ষা করুন, সর্বধর্ম সমন্বয়ে সব ধর্মকে রক্ষা করুন, বর্ণকে রক্ষা করুন, মানবিকতাকে রক্ষা করুন। মনে রাখবেন, তৃণমূল কংগ্রেস সরকার থাকলে আপনাদের নিরাপত্তা সবার সুনিশ্চিত থাকবে। লক্ষ্মীর ভাণ্ডার চলবে, কন্যাশ্রী চলবে, শিক্ষাশ্রী চলবে, ওয়াকফ কেউ দখল করতে পারবে না। সব কিছু আমরা করব এবং করছি এবং করব। দীর্ঘদিনের আপনাদের দাবি ছিল যে দ্বারকা নদীর ওপর একটা স্থায়ী সেতু নির্মাণ। আমরা ইতিমধ্যে সেতু সিদ্ধান্ত নিয়ে নিয়েছি এবং আমাদের প্রিলিমিনারি প্রজেক্ট রিপোর্টও তৈরি হয়ে গেছে। খরচ পড়বে 56 কোটি টাকার বেশি। নির্বাচনের পরেই, নির্বাচনের জন্য কাজটা শুরু করতে পারিনি, নির্বাচনের পরেই এই সেতুর কাজ শুরু হবে। এই সেতুটি নির্মিত হলে বীরভূম জেলার মোহাম্মদ বাজার সংলগ্ন এলাকা, সেকেন্ডা বিশেষ করে সেকেন্ডা এবং পুরাতন গ্রাম থেকে সেকেন্ডা এই সেতুটি হবে। আঙ্গুরগড়িয়া, ভারকাটা, ভুতুরা, দেউচা, চড়িচা, গনপুর, কপিস্তা, মোহাম্মদ বাজার, পুরাতন গ্রাম, রামপুর এবং হিংলার বাসিন্দারা অনেক উন্নত হবে। আরও আপনাদের ব্যবসা থেকে শুরু করে যোগাযোগ বাড়বে। এর আগেও বীরভূমে আমি অনেক সেতু করে দিয়েছি। একেবারে বীরভূমে কেন্দুলি, জয়দেব কেন্দুলি সেতু থেকে শুরু করে, একতারা বিধান থেকে শুরু করে, তারা বিধান থেকে শুরু করে, তারাপীঠের উন্নয়ন থেকে শুরু করে, পাথর চাপড়ির উন্নয়ন থেকে শুরু করে, কঙ্কালী তারা থেকে শুরু করে, নলাটেশ্বরী থেকে শুরু করে, বক্রেশ্বর বাবা শিব মন্দির থেকে শুরু করে সবটাই আমরা করে দিয়েছি। আগামী দিনও বিশ্বাস রাখুন। আমি বলে যাচ্ছি, আজকে আগেরবার বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করব, করেছি। ইলেকশনের আগেই আপনাদের টাকা বাড়িয়ে দিয়ে টাকা পাচ্ছেন। বিজেপি আজকে ফর্ম ফিল আপ করছে আপনার অ্যাকাউন্ট নাম্বার নিয়ে নিয়ে, আগামী দিন আপনার সব লুটে নেবে। এটা মাথায় রাখবেন, খবরদার নিজের ডিটেলস কাউকে দেবেন না। এবার বলে যাচ্ছি, লক্ষ্মীর ভাণ্ডার আমাদের সরকার সারা জীবন চালাবে। মা বোনেরা জেনে রেখে দিন। দুই, যুব সাথীরা যারা নাম অ্যাপ্লাই করেছেন সবাই টাকা পাবেন, প্রসেসে আছে কিছু, এবং তাদের চাকরির সন্ধান আমরা করে দেব। 3 নম্বর, যার এখনো কাঁচা বাড়ি আছে, 1,30,00,000 করেছি, সেন্ট্রাল টাকা দেয় না, সব কাঁচা বাড়ি পাকা আমরা করে দেব। 4 নম্বর, পানীয় জল এখনো পর্যন্ত যেখানে পৌঁছায়নি সেই পানীয় জল ঘরে ঘরে পৌঁছে যাবে। কৃষকরা জেনে রাখুন, 2000 টাকা পর্যন্ত আপনারা যারা ইরিগেশনের জন্য বিদ্যুতের বিল দিতেন সেটাও ওয়েভ করে দেওয়া হয়েছে, কারণ ওটা আপনাদের দিতে হবে না। আমরা ধান কিনে নিই, কৃষকদের ভাতা দিই, ক্ষেত মজদুরদেরও দিই, সবাইকে দিই। আমরা চাই হিন্দু, মুসলিম, শিখ, ইসাই আপোষ মে রহনা ভাই ভাই, সবাই একসাথে থাকবো, একসাথে বাঁচবো, একসাথে জিতবো, একসাথে লড়বো, একসাথে গড়ব, একসাথে তৈরি করব। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, মানুষ শান্তিতে থাকুক, এটা আমরা চেষ্টা করব।
ইলেকশনের আগে অনেককে অ্যারেস্ট করার পরিকল্পনা করেছে, লিস্ট আমি পেয়ে গেছি। আমরাও কোর্টে যাব এবং আমরাও জেনে রাখুন প্রত্যেকটা কেসে ইঞ্চিতে ইঞ্চিতে লড়ব। ইলেকশন কমিশনের নামে যে লিস্ট বাজারে বেরিয়েছে, আমি কোনো একটা জায়গা থেকে একটা সংবাদ মাধ্যমের থ্রুতে লিস্টটা আমি পেয়েছি। শুধু তৃণমূল কংগ্রেসকে টার্গেট করেছে। তৃণমূল কংগ্রেসের সব চোর আর বিজেপি সব সাধু। এই বীরভূমের নেতা একজন লড়ছে, কোটি কোটি টাকা কয়লার থেকে খায়, এবং আমি জানি তার নামও কি, ভদ্রতা করে বলছি না। এই 2 বছরে 3-4 বছরের মধ্যে কোটি কোটি টাকার সম্পত্তি করেছে। তার কাছে কারা টাকা পাঠায় সেটাও আমি জানি। সবচেয়ে বড় চোর বিজেপি, সবচেয়ে বড় ডাকাত বিজেপি, সবচেয়ে বড় ভ্রষ্টাচারী সরকার বিজেপির সরকার, দুরাচারী সরকার, অত্যাচারী সরকার, ভোট কাটারি সরকার। আমি সুপ্রিম কোর্টে ফাইট করে 32 লক্ষ মানুষের নাম তুলেছি, বাদ বাকি নাম মানুষের নামও আজ নয় কাল তুলে যাবে, চিন্তা করবেন না। মনে রাখবেন, বাংলা ভাষায় কথা বললে মারে। কালকে মাইক পিট করে দোকানে ঝালমুড়ি এসপিজিকে দিয়ে তৈরি করিয়ে 10 টাকা কখনো পকেটে থাকে ওনার। কত নাটক! নির্বাচনের সময় গুহাতে গিয়ে বসে থাকেন, কখনো নির্বাচনের সময় বলে আমি চায়ওয়ালা, 10 টাকা বের করে ঝালমুড়ি খাচ্ছে। বুঝুন, সেই ঝালমুড়িটাও নিজেদেরই তৈরি করা। আর যদি তৈরি করা না হবে, তাহলে দোকানের ক্যামেরা ফিট আগের থেকে ছিল কি করে? জিজ্ঞাসা করুন। সব নাটক মানুষ বোঝে না। যেখানে মিটিং করে রেলে করে লোক নিয়ে আসে, বাইরে থেকে লোক নিয়ে আসে, নিয়ে এসে মিছিল মিটিং করে। কোনো একটা এজেন্ট দেওয়ার ক্ষমতা নেই, বাইরের এজেন্সিকে দিয়ে, আর ভাবছে প্রশাসনকে চাপ দিয়ে। এখন যেহেতু ইলেকশন, মনে রাখবেন আগামী 3 সপ্তাহ বাদে তৃণমূল কংগ্রেস সরকারই আসছে এবং তারাই আসবে। কোনো রকম ইভিএম মেশিন যাতে লুট করতে না পারে, পোলিং স্টেশন থেকে শুরু করে একদম পৌঁছে দেওয়া পর্যন্ত সেন্ট্রাল ফোর্সকে দায়িত্ব দেওয়া হয়েছে আপনাদের পোলিং ইভিএম মেশিন লুট করবার। আমাদের কাছে খবর আসছে, কাউন্টিং মেশিনে যারা ভোট গুনতে যাবেন, ধরুন আপনি 100 পেলেন, ওখানে কম্পিউটারে তুলবে 5। দেখে নেবেন যতক্ষণ কম্পিউটারে পুরো ভোটটা না তুলবে, কেউ হাল ছাড়বেন না, লড়ে যাবেন। লড়তে পারবেন? যুদ্ধ জয় করতে পারবেন? মা বোনেরা সকাল সকাল রান্না করে, ভোটের দিন আর কাউন্টিং এর দিন দরকার হলে রান্না হবে না, আগের দিন রান্না করে ভাতে জল দিয়ে রাখুন, পান্তা ভাত খান। কিন্তু বিজেপিকে শায়েস্তা করবার জন্য মা বোনেরা আমার সহযোগী, ভাইরা আপনাদের পাশে থাকবে। আমি যদি যোদ্ধা হই, বোনেরা আমার সহযোদ্ধা, মা বোনেরা আমার সহযোদ্ধা, আর ভাইয়েরা আমার পাশে থাকবে। আমি এইটুকু বলে সবাইকে বলি, এবারে নির্বাচনে বিজেপিকে হারিয়ে আমি দিল্লিতে বিজেপিকে হারাতে চাই। তাই আপনাদের সমর্থন, আপনাদের দোয়া, আপনাদের আশীর্বাদ, শুভকামনা, একটা ভোটও যেন অন্য কোথাও না যায় তৃণমূল কংগ্রেস ছাড়া, জোড়া ফুল ছাড়া। এই ভুলটা করবেন না। দেখেছেন পরশুদিন হারিয়ে দিয়েছি লোকসভায় আমরা। কি করে হারালাম? মহিলা বিল নয়, মহিলা বিল পাশ হয়ে গেছে 2023 সালের 25শে সেপ্টেম্বর। মহিলাদের জন্য নোটিফিকেশন করেনি, সামনে রেখেছে মহিলা, পেছনে ছিল ময়লা। ডিলিমিটেশন করার নামে বাংলা ভাগ করা, দেশ ভাগ করা, আর এনআরসি করা। অত বোকা আমরা বুঝি ধর্মের কল বাতাসে নড়ে। এবার হেরেছ, তোমাদের পতন শুরু হয়ে গেছে, অহংকারের পতন, ঔদ্ধত্যের পতন। আর আজকে যারা বিজেপির কথায় চলছে, আমি পরিষ্কার বলে দিই, আগামী দিন যেখানেই থাকো খুঁজে বের করব, আর নারকেলের নাড়ু তো খাও। আমি এইটুকু বলে বলবো, সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন, জোড়া ফুলে ভোট দিন, তৃণমূলকে ভোট দিন, বিজেপিকে পরাস্ত করে দিন। যতই করো হামলা, এবার হবে ভোট বাক্সে বদলা। এসআইআর এর লাইন, 250 মানুষ আত্মহত্যা করেছে। নোটবন্দিতে লাইন, মানুষকে ভোটবন্দি করেছো, নোটবন্দি করেছো, ঘরবন্দি করেছো। রোজ রেডের নামে ইলেকশনের সময়
প্রচার করতে আটকাচ্ছ আমাদের লোকেদের। আমাদের একটাই মাত্র এজেন্সি, তোমাদের হাজারটা সারা ভারতবর্ষ জুড়ে, তাদের পর্যন্ত বলেছো বাংলা ছেড়ে চলে যাও। লজ্জা করে না? জেনে রাখো বিজেপি পার্টি প্রধানমন্ত্রী থেকে শুরু করে জগাই মাধাই গদাই বোদাই থেকে শুরু করে দিল্লি থেকে এলো দিল্লি থেকে এলো জগাই মাধাই, সারা বছরে দেখা পাবেন না। বন্যায় নেই, ঝড়ে নেই, জলে নেই, কোনো বিপদে নেই। ভোটের সময় কোকিলের মতো আসে, কুহু কুহু করে ডাকে, তারপরে সারা বছর বাংলাকে টাকা দেয় না। আর মিথ্যে কথা বলে 3,000 দেবো, 10,000 দেবো, দাওনি কেন? 12 বছরে 24 কোটি বেকারের চাকরি দেওয়া উচিত ছিল, একটাও দাওনি। 15 লক্ষ টাকা করে দেবে বলেছিলে, সবার অ্যাকাউন্টে 1 পয়সাও দাওনি। বিহারে ইলেকশনের আগে বলেছিলে 2,500 টাকা করে মেয়েদের দেওয়া হবে, আজ এই দিল্লিতে আজ পর্যন্ত দাওনি। আর বিহারে যে টাকা দিয়েছিলে ফেরত নিয়ে নিয়েছো 1 মাসের জন্য। লজ্জা করে না? আমরা এটা করি না, আমরা যেটা বলি আমরা সেটা করি এবং করে দেখাই। তাই বলি, যতই করো হামলা আবার জিতবে বাংলা। যতই করো হামলা, 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 তৃণমূল জিতবে বাংলা, জোড়া ফুল জিতবে বাংলা। বিজেপি হটাও, গদ্দারদের হটাও, ডাকাতদের হটাও। শান্তি দাও, স্বস্তি দাও, শক্তি দাও, ভক্তি দাও, সংকট থেকে মুক্তি দাও। আপনাদের সকলকে, মা বোনেদের, আমার শ্রদ্ধেয় সকলকে আমার প্রণাম জানাই, সালাম জানাই। আমার ভাই বোনেদের সকলকে জানাই অনেক অনেক অভিনন্দন। আমার আদিবাসী সম্প্রদায়, আমার বাউল একতারা, সবাইকে, যারা হারমোনিয়াম ঢোল নিয়েও এসছেন, সবাইকে আমার অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ইনশাল্লাহ। জয় জোহার, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। ভালো থাকুন, ভোটের পরে দেখা হবে, আর আপনাদের ব্রিজও হবে। খুব ভালো থাকুন, অনেক ধন্যবাদ, নমস্কার সবাইকে। আমার একটু তাড়াহুড়ো আছে, আমি বেরিয়ে যাচ্ছি, লেট হয়ে গেছে আজকে। সাংবাদিক বন্ধুদের কাছেও বলবো প্লিজ ক্ষমা করবেন, আজকে আমাকে একটু তাড়াতাড়ি করতে হয়েছে। আমার যেখানে 1.5 ঘন্টা আসার কথা, আমার 3 ঘন্টা হয়ে গেছে। সেই জন্য আমাকে আমার খড়দায় মিটিং দেওয়া আছে, আরও অনেক জায়গায় মিটিং দেওয়া আছে, সেগুলো কমপ্লিট করতে হবে। আর আজকে খুব লু বইছে, আপনারাও সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আপনাদের পরিবারবর্গকেও আমার অনেক শুভেচ্ছা জানিয়ে যাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, প্রণাম, সালাম, জোহার, জয় বাংলা।